الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له দূরান্ত থেকে তশরিফ এনেছেন মুহিব্বিন মুতাআল্লিকিন এবং আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে মহাব্বত করা, আল্লাহর জন্য নিজেকে উজাড় করে দেওয়া, আল্লাহর জন্য নিজেকে ফানা করে দেওয়া, আল্লাহকে রাজি খুশি বানাইয়া আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক অদম্য বাসনা নিয়ে আপনারা এখানে কিছু মানুষ জড়ো হয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি নতুন মানুষ, সিলেটের কালচার সম্পর্কেও আমার খুব জানা নাই, আর আমি কোনো এরকম বড় আলেমও নই। আল্লাহ পাকের মেহেরবানি যে এই এলাকার অত্যন্ত সুপরিচিত আলেম ব্যক্তিত্ব, লেখক, সাহিত্যিক আমার প্রিয় মবনু ভাইয়ের সঙ্গে আল্লাহ পাক দয়া করে একটা নিসবত বানায়া দিছেন। শুকর আলহামদুলিল্লাহ। অনেক বড় খানদান, সৈয়দ খানদান, এবং দীর্ঘদিন থেকে এই মুসলিম উম্মার জন্য মেহনত করতেছে। খানদানিভাবে এই দেশের মানুষের রুশদ হেদায়েতের এক আহাম জিম্মাদারি নিয়ে ওনার পূর্বপুরুষ বাংলার মাটিতে তশরিফ এনেছিলেন। তো ওনাদের এই মজলিসে রুহানিয়তের লাইনে কিছু কথা বলা শোনা, এর জন্য যে অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাক কবুল করলেন, এজন্য আমিও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে কিছু ফ্রি হয়ে যেত। দিল বানানোর এই মেহনতটা, এটা ফ্রি না হইলে বানানো যায় না। জন্য প্রথমে আমি কয়েকটা শের মস্ক করাবো। এটা আলেমরা এটা পড়তে হবে, মানে মন খুলে পড়তে হবে। তাইলে দেখবেন যে আস্তে আস্তে মানে লেনদেনের দুয়ার খুলবে, নতুবা দুয়ার খোলে না। हवा वो हिर्स वाला दिल बदल दे, বলেন মরা মরা ভাবে কইলে হইব না। সক্রিয়, প্রফুল্ল, সুন্দর, আকর্ষণীয় এবং জীবন্ত মন। हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे, बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया फजल फरमा दिल बदल दे। এই শেরটা পড়লে সুবিধাটা যেটা, যে আমি কি জন্য আসলাম, কেন আসলাম, কি চাই, এটা যেন আমি কোনো বুজুর্গ বানায়া দিছেন, আমি বুজুর্গের কণ্ঠে এই আপিল আল্লাহ পাকের দরবারে পেশ করলাম। এটাকে আপনাকে বলতে হবে খুব খোলা মন নিয়ে। हवा वो हिर्स वाला दिल बदल दे, हाथ उठान। দিলটা নষ্ট, এটার মধ্যে নানান রকমের দুনিয়ার লোভ মোহ ঢুকে আমার মনটাকে একবারে নোংরা করে ফেলছে। আমি এটাকে বদলাইতাম চাই। ঠিক আছে তো? টার্গেট ঠিক আছে তো? हवा वो हिर्स वाला दिल बदल दे,
मेरे गफलत में डूबा दिल बदल दे। কথাটা বুঝতে পারতেছেন যে গাফলতের মধ্যে ডুবে আছে আমার যেই মন, এটাকে আপনি একটু আল্লাহ এটা চেঞ্জ করে দেন। আমরা আল্লাহ পাকের কাছে এই কথাটা বলানোর হক আছে না? তো বলেন, খুব দিল খুলে বলেন। আপনার নাচতে নামলে আর শরম করে তো লাভ নাই, হ্যাঁ, আপনি পুরাটাই নামতে হবে। দিলান্দারে জুলফে লায়লা বন্দকারে ইশকে মজনু কুন। আমাদের বুজুর্গরা কি নানপুর হযরত যখন কইতেন কলজাটা ফানা ফানা হয়ে যেত। আমার তো গলার আওয়াজ এত সুন্দর না, কিন্তু হযরতের গলার আওয়াজ কি এমন আসিল যে ওই যে এই লোকের বাও করতে আসি, তার নাকি নাম না মাসুম বিল্লারে বাও করতেছি। আমার এই সব টার্গেট হলো মাসুম বিল্লাহ। কারণ হইল আপনার এই ওই যে কি কবি ছিলেন না আপনার দিল্লির নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সঙ্গে কবি ছিল, কি নাম, আমির খসরু। আমির খসরু এরকম হয়েছে দুইজনে, যে কয় যে দুইজনের কবর যদি এক জায়গায় হইতো, সুবহান আল্লাহ, তামান্না কাহা তক পৌঁছ গিয়া থা। তো আর এগুলোতে লাগে মানে দিল থেকে, দিলান্দার জুলফে লায়লা বন্দকারে ইশকে মজনু কুন কে আশিক রাজিয়া দারদ মাকালাতে খিরদ মন্দি। ওই যে আশেকে মানে যদি শরম করে তাহলে আর আশেক হইতে পারবে না, তাকে উদাম হয়ে যেতে হবে এবং তাকে ময়দানে নেমে যেতে হবে, তাইলে সে কিছু পাবে। আপনিও যে শের আশারগুলো যে পড়বেন, এটা একবারে নিজেকে খুলে দিয়ে, কোনো প্রকারের জড়তা, কোনো প্রকারের মানে আপনাকে যেন আটকায়া না রাখে, এগুলো খোলাভাবে हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे, बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया फजल फरमा दिल बदल दे। উর্দু ওয়ালারা কয়ে গেছে, কিন্তু বাংলার এরকম কোন কবি আজ পর্যন্ত পাইলাম না যে মনের এই কথাগুলো একজন আশেক আল্লাহকে সামনে হাজির রাখিয়া তার মনের কথাগুলো যে বলে, এটা বাংলা ভাষায় কবিতা বানায়া দেওয়ার না লোক খুব কম, এখনো পাওয়া যায়নি। এজন্য আমরা উর্দুর আশ্রয়ে এখনো পড়াশোনা করতে আছি। আল্লাহ পাক হয়তো তৈরি করে দিবেন এক সময়। আল্লাহু আকবার কবীরা। তো এটার জন্য মেহনত করতে হবে, দিল বানাইতে হবে। দিলটা বানাবো কিভাবে, এটার একটা ক্ষেত্র মানে এটাও একটা রাস্তা আছে। ये रशीदी बाग हो ये कासिमी गुलजार हो, कौन রশিদি বুঝেননি? ইমাম রব্বানি কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গোহী। আর কাসিমি বুঝেননি? কাসিমি মানে হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, কাসিম নানতবী। তো দুইটা মিলাইয়া কইতে আছে, ये रशीदी बाग हो ये कासिमी गुलजार हो। ইয়ে মানে কোনটা? এই যে এটা যেখানে বসলাম, যেটা বসলাম, এটা হলো এটা সম্পর্কে মানে আমি দিল বানাইতে চাই এবং এখান থেকে বানাইতে চাই, তাহলে আমার দিলটাকে তৈরি করতে হবে নাম্বার ওয়ান, আর আমার ঘরটাও তো তৈরি করানো লাগবো। কারণ এই ঘর যদি তৈরি না হইলে তো আমি দিল বানাবো কিভাবে? এজন্য আরেকটা শের এটাও পড়তে হবে, ये रशीदी बाग हो ये कासिमी गुलजार हो, ये फयूज़े अकाबिर का खुशनमा दरबार हो, इल्म रब्बानी का ये गारे हिराओ तूर हो,
इसमें इरफान कलीमी अहमदी अनवार हो, इसमें इरफान कलीमी कलीमुल्लाह मूसा कलीमुल्लाह इरफान, इसमें इरफान कलीमी अहमदी अनवार हो। এই শেয়ারগুলো যে আপনি খালি বারবার পড়তে থাকেন, হ্যাঁ কথা বলা যাবে না, হ্যাঁ কথা বলা যাবে না, নো টকিং, এটা বন্ধ, দরজা বন্ধ। হ্যাঁ, তো কথা বলা যাবে না। আপনারা খানকা হইল, খানকায় কোনো কথা বলার অনুমতি নেই। খানকা হইল এরকম দিলান্দার জুলফে লায়লাবন ওয়াকারে ইশক মজনু কুন। খানকা হইল দিল বানানোর জায়গা, খানকা হইল দিল বানানোর জায়গা, এখানে কথা বলা যাবে না। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, চশমা বন্ধ, বলেন না, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, গর নবীনি নূর হক বর মা বখান। এই শের আশার এটি যদি না হয় তাহলে কিন্তু খানকা জমবে না, দিল বনবে না। দিল বনতে হইলে এগুলো লাগবে, মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। যেই কথাটা আমি বলতাম সেটা হলো 6 তসবিহ নিয়ে আমাদের বুজুর্গানে দিন দিল বানানোর জন্য যে নেশাব রাখছেন, বলেন আমাদের বুজুর্গানে দিন দিল বানানোর জন্য, মনকে বানানোর জন্য। মানুষ বলতে দুই জিনিস, মানুষ বলতে, বলেন মানুষ বলতে, হাতে দেখাইতে হবে, মানুষ বলতে দুই জিনিস, একটা হলো শরীর, একটা হলো মন, একটা হলো শরীর আর একটা হলো মন। আমাদের এই যে আমরা বসলাম কাম কাজ করতে আসি, আমাদের ফাংশন, আমাদের সাবজেক্ট, আমাদের জগৎ, আমাদের আলোচনা হইলো ওই মন, শরীর নয়। শরীর নিয়ে আমাদের কোনো কথাবার্তা এখানে নাই। এখানে সব কথা হবে কি নিয়া? মনকে চেনো, মনকে বুঝো, মনকে হ্যান্ডেল করো, মনকে বানাও, মনকে আগায়া দাও, মনকে পিছায়া আনো, মনকে দ্রুত বানাও, মনকে আবার শিথিল বানাও। এই যে মনকে নিয়ে, বলেন না, মনকে নিয়ে আপনার মনকে ধরতে হয়। মনকে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। এটি আগে কইতো লোকেরা, কারণ হলো মনকে ধরা। এটা হইলো শরীর ধরার জন্য নয়, এটা হলো মনকে ধরার জন্য। সবাই পারে না। চোখ বন্ধ করে আপনি আপনার মনকে ধরবেন, মনের সঙ্গে কথা বলবেন, মনকে কখনো বকবেন, মনকে কখনো পুরস্কৃত করবেন, মনকে কখনো বয়ান করবেন, মনকে কখনো বুঝাইবেন, আবার মনকে কখনো ফুলাইবেন। এগুলো নানান রকমের, কবি কবি बहलाया जाएगा, कभी कभी उसको रोक दिया जाएगा, कभी उसको आगे बढ़ाया जाएगा, कभी उसको पीछे लिया जाएगा। এই যে কাহিনীগুলো মনকে আগে ধরতে হবে। মনকে আগে কি করতে হবে বলেন না? আমরা তো ধরতেই জানি না। এবং আমি যে দুইটা, আমি এবং আমার মন, মন ভিন্ন জিনিস, আমি ভিন্ন জিনিস, মন ভিন্ন জিনিস, আমি ভিন্ন জিনিস, শরীর ভিন্ন জিনিস, আমি ভিন্ন জিনিস। আমি শব্দটা অনেক উঁচা, এটা আমি আজকে বলবো না। আর আমাদের এক্সারসাইজ করা, আমাদেরকে এখানে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, বুঝা, হ্যান্ডেল করা, এই সব কিছুর টার্গেট হইলো, বলুন টার্গেট হইলো মন, টার্গেট হইলো আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন যে মন বালা, সব বালা, মন খারাপ, সব খারাপ। মেহনত তোমাকে মনের পিছনে লাগাই করবেন তো ইনশাআল্লাহ। কে কে করবেন দেখি? নিয়ত করছেন? নিয়ত করলে খাতা কলম, কাগজ কলম লাগবে। কারণ হইলো এই ওয়াজ খালি শুনে গেলাম কোনো লাভ হবে না। এটা নোট করতে হয়। এটা কি করতে হয়? নোট করতে হয়, এটা লিখতে হয় এবং এটা বুঝতে হয়। প্রয়োজনে একাধিকবার প্রশ্ন করবেন, তারপরও জানবেন যে আমি মনকে ধরবো, আমি মনকে বানাবো, আমি মনকে নিয়ে খেলবো, মন চর্চা করব। পীর মুরিদি হইল মনন চর্চা, বলেন পীর মুরিদি হইল মনন চর্চা।
মনন চর্চা করতে হইলে মনোদেহকে ধরন লাগে, মনোদেহের ভালামন্দ বুঝন লাগে, মনোদেহের রোগ ব্যাধি বুঝন লাগে, মনোদেহের আকর্ষণ আগ্রহ, এগুলো মানে পার্টে পার্টে আপনাকে বুঝতে হবে। তাইলে আপনি নিজের মনকেও চর্চা করতে পারবেন, অন্যের মনকেও চর্চা করতে পারবেন। আমাদের বুজুর্গরা যেটা করতেন, পীর মাশায়েখরা, ওনারা মন সম্পর্কে গভীর পড়াশোনা, আজকালকার মনোবিজ্ঞান ওই পর্যন্ত যায়নি। আগেকার আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, ইনারা যে আপনার বায়েজিদ বুস্তামি, হ্যাঁ, ইনারা যে মনোজগৎ, মনের ওইসব খাসিয়াত, মনের আপনার বিভিন্ন খুসুসিয়ত গুলো, মনের তাখাসুসাত গুলো, মনের বৈশিষ্ট্যগুলো তারা যেভাবে ফাইন্ড আউট করছেন এবং এগুলোকে অ্যাপ্লাই করেছেন, যে অ্যাপ্লাই করা, যে এই হইল মনের বৈশিষ্ট্য এবং এটার এই গুণ, এটার এই ভালো দিক, এটার এই মন্দ দিক, ওনারা লিখেও গেছেন অনেক কিতাবের মধ্যে। তবে আমরা এইগুলোকে আমাদের ক্লাসে আনি নাই, যার কারণে এটা আমাদের হাত থেকে ছুটে গেছে। আল্লাহ শুকুর, এখন প্রতিষ্ঠান হয়ে গেছে, মাদ্রাসা হইতে আছে সিদ্দিকিয়া, এরপরে এখানের মধ্যে মনোযোগটাও পাওয়া গেছে যে মনেরও একটা দিক আছে, শরীরের দিকটার ব্যাপারে যেরকম আমরা পড়াশোনা করব করাইব, এরকম মনের দিকটাকে নিয়েও আমরা পড়াশোনা করব করাইব, তৈরি আছি ইনশাআল্লাহ। এটাই হইল খানকা, এটাই হইল খানকা। তো মনকে তৈয়ার করতে হবে, বলেন না, মনকে লতায়েফকে চিনতে হবে। লতায়েফে আশারা, 10টা লতিফা। হ্যাঁ, এই যে বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটা হলো মনের স্টেশন, কলব। ডাইন দুধের রুহের স্টেশন। নাভির নিচে নফস, বুকের মাঝখানে সির, কপালের উপরে খফি, মাথার তালুতে আখফা। তো এই 6 লতিফা, মোট লতিফা 10টা। লতিফার আলোচনা যেদিন হবে সেদিন এটা আমি আরো বিস্তারিত বলবো। তো মন এখানে বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটাকে ধারণা করা হয়, এটা হলো মনকে ধরনের স্টেশন। মনকে ধরনের স্টেশন মানে আপনার চোখ বন্ধ করে রোখটা চলে যাবে বাম দুধের 2 আঙ্গুল নিচে, এই জায়গায়, এটা হলো মনকে ধরনের স্টেশন। আসলে মন এখানে নয়, কলব রু এখানে। ইলি হইল একেবারে আলমে আমর, মানে সিদরাতুল মুনতাহা, আলমে খালক, আলমে মেসাল পার হইয়া আলমে আমর যেটা, সেখানে হইল, সেখানে আবার 5টা স্টেশন। ওই 5 স্টেশনের মধ্যে একটা স্টেশন হলো কলব, একটা হলো সির, একটা হলো খফি, একটা হলো আখফা। কথা বুঝতে পারলেন? তা আমি যেদিন ওই বিষয়ে আলোচনা হবে সেদিন এটা নিয়ে বলবো। আমরা এখানে সুইচটা রাখা আছে, এখানে সুইচটা টিপ দিলে ওখানে বাতিটা জ্বলবে, বলেন না? এখানে সুইচটা টিপ দিলে ওখানে বাতি জ্বলবে। ওখানে গিয়ে আপনি মানে যদি এই যে বাতি জ্বলে, এখানে কেউ ফু দিলে এটা নিববো, আর খালি মেজবাতির কাঠি দিয়ে ধরাইলে আগুন ধরবো? বলে ওখানে মেহনত করার জায়গা না, জায়গা হলো যে সুইচ রাখা আছে এইখানে। এইখানে মেহনত করো, টিপ দিলে দেখবো যে জ্বলে, আবার টিপ দিলে দেখবো যে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সুইচটা হলো এই জায়গায়। সুইচটা হলো কি এই, দেখান না কোন জায়গায়? বাম দুধের 2 আঙ্গুল নিচে, বাম দুধের 2 আঙ্গুল নিচে, এখানে টিপ দিলে বাতিটা জ্বলে কোন জায়গায়? আলমে আমর। আলমে আমর মানে অনেক উপরে, অনেক উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহু আকবার। এখন ওই আপনার মনটার দিকে তাকাইয়া আবার পড়েন তো, হাওয়া ও হিরস ওয়ালা দিল বদল দে। চোখ বন্ধ, খেয়াল হইল মনের দিকে, চোখ বন্ধ, খেয়াল হইল মনের দিকে। হাওয়া ও হিরস ওয়ালা দিল বদল দে। প্রথমে দোয়া করতে আসে, আল্লাহ সুইচ তো নষ্ট, এটা ঠিক হইলে না ওইটা জ্বলবো, এটাই যদি ঠিক না হইলো তাহলে জ্বলবো নি। এই জন্য প্রথমে কইতে আগে সুইচটা ঠিক করি। আগে কি করি? সুইচটা ঠিক করি। এই সুইচটা ঠিক করানোর জন্য হাওয়া ও হিরস ওয়ালা দিল বদল দে, मेरे गफलत में डूबा दिल बदल दे, बदल दे दिल के दुनिया दिल बदल दे,
खुदाया फजल फरमा दिल बदल दे। এই কথাটা কখন বলবেন? একান্ত সময়, যখন কেউ নাই, দেখারও কেউ নাই, শোনারও কেউ নাই, বুঝারও কেউ নাই, শুধু আপনি আর আল্লাহ। বলেন না, শুধু আপনি আর। এটা কখন হয়? এটা চোখ বন্ধ করলে হয়। এটা কখন হয়? শেষ রাত্রে হয়। এটা কখন হয়? মোরাকাবার হালতে হয়, যখন আপনি আর আল্লাহ, তৃতীয় কেউ নেই। তখন একেবারে আপন হইয়া, কাছে গিয়া, খুব অনুনয়ের সাথে, যে আল্লাহ এই সুইচটা আগে ঠিক করে দেন, এরপরে টিপা টিপি আমি শুরু করবো, আগে সুইচটা ঠিক করে দেন, আগে কি করে দেন, সুইচটা ঠিক করে দেন। একান্তে কইবেন তো ইনশাআল্লাহ? একান্তে। অনেক সময় হাঁটতেছেন আপনি রাস্তা দিয়া, তো আপনি একা রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন চোখ খোলা, সব দেখেন, কিন্তু মন আল্লাহর সঙ্গে লেগে আছে। ওই সময়ে এই কবিতাটা পড়লেন, হওয়া ও হিরস ওয়ালা দিল বদল দে। কইতে কইতে মুখস্থ হয়ে যাবে, হওয়া ও হিরস ওয়ালা দিল বদল দে, मेरे गफलत में डूबा दिल बदल दे, बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया फजल फरमा दिल बदल दे। আমরা তো কইতে আছি আল্লাহ সুইচটা ভাও করে দেন, আর আমাদের বুজুর্গরা হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যখন হযরত গাঙ্গুহি গেলেন, যাওয়ানোর পরে হযরত গাঙ্গুহি কি দোয়া করছেন? হযরত গাঙ্গুহি কয় যে বদলানো সদলানো আমি বুঝি না, আমার এখানে আগুন ধরাইয়া দাও, আমার এখানে কি আগুন ধরাইয়া দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। जलूंगा जलाऊंगा अक्सर जहां को, जमी को जमा को, मकी को मका को। আল্লাহ আগুন ধরায়া দেন, নিজেও জ্বলবো, জগৎকে জ্বালাইবো, নতুন করে আরেক দুনিয়াকে আমি সাজাইতে চাই। আল্লাহু আকবার। फूंक डाले जमीन व आसमान मुस्तार और खाकस्तर से अपना जहां पैदा कर। ইকবালের ঘোষণা যে তুমি 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 তো একটা পুরুষ, তুমি তো তোমার আদলে, তোমার চয়েসে পৃথিবীটাকে নতুন নির্মাণ করবা, এই দায়িত্ব তোমার। তুমি सितारों से आगे जहां और भी है, अभी इश्क के इम्तिहान और भी है, उलझ कर न जा आलम रंग भू पर, तेरे आसमां और भी है। ইকবাল যে প্রেসারটা মানুষকে, তোমার চাহিদাটা, তোমার ভিতরটা এরকম হইতে হবে, আল্লাহু আকবার, যে তুমি যেন নিজেকে আল্লাহর কাছে তুমি ফরিয়াদ, যে আল্লাহ আমি জগৎটাকে নাড়ায়া দিতে চাই, জগৎটার মধ্যে একটা ঝাঁকুনি আনতে চাই। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? এটি হলো হিম্মতওয়ালার কথা, যে সারা পৃথিবীকে সে একটা ঝাঁকুনি দিতে চায় এবং নতুন ভাবে পৃথিবীটাকে সে যেন রচনা করতে চায়। আল্লাহু আকবার। এবং আপনার মনের মধ্যে হিম্মত এত বড়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আপনি खुदा पूछे बंदे से बता तेरी रजा क्या है, মানে তোমার ভিতরে হিম্মতটা হবে এরকম যেন আল্লাহ স্বয়ং তোমাকে বলতেছে যে তুমি পৃথিবীটাকে কিরকম ভাবে নতুন সাজাইতে চাও, বলো, আমি তৈরি করে দিতে আছি। এইটা হযরত গাঙ্গুহি বলছে যে আমি ওই বদলানো সদলানো তো আমি চাই না, আমি তো চাই যে আগুন ধরাইয়া দিব। जलूंगा जलाऊंगा, पढ़ें ना, जलूंगा जलाऊंगा अक्सर जहां को, जमी को जमा को, मकी को मका को, जलाई है तौहीद की आग दिल में, जलाई है तौहीद की आग दिल में, खुदी को जला कर खुदा से मिला है,
मकी को जलाया, मका को जलाया, जमी और जमा भी शिकारे फना है। नई एक लगन उसके दिल से लगी है, अजब हालत उसकी जलन में शिफा है। शरीयत का पाबंद, तरीकत का पैरो, खुदा की मोहब्बत में मशरब जुदा है। वो दायम है यादे इलाही से मामूर, यही सुन्नते अहमद मुजतबा है। এই যে হযরত নানুতুবি, হযরত গাঙ্গুহি, ইনাদেরকে দিয়া নতুন এক জগৎ তৈরি হয়ে গেছে। কেমনে তৈরি হয়েছে? সে গোড়াতে নিয়তটাই ছিল যে পৃথিবীটাকে নতুন সাজাবো। পৃথিবীটাকে কি আল্লাহ পাক সাজায়াও দিছেন, সারা দুনিয়াটাকে এরা সাজায় ফেলছে অন্য আন্দাজে। এই জন্য মনের মধ্যে একটা হিম্মত লইয়া আস্তে আস্তে কাম শুরু করবেন তো ইনশাআল্লাহ। দিলটাকে বানাইতে হবে। দিলটাকে কি, এই দিল বানানোর জন্য কাম হইল আপনার তিনটা। মানে কাম আসলে দুইটা, 3 টাইম 2 কাম কর না, 3 টাইম, আবার বলেন 3 টাইম 2 কাম। টাইম 3টা হইল সকাল বিকাল শেষ রাত্র। বলেন সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র। কয়টা টাইম হইল? হ্যাঁ, 3 টাইম 2 কাম। দুইটা কাম হলো জিকির মুরাকাবা, জিকির মুরাকাবা, জিকির মুরাকাবা। তো 3 টাইমে 2 কাম, 3 টাইমে 2 কাম। বাস হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে আমাকে তোমরা ফাস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাতি, বুখারী শরীফের হাদিস। ফাস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাতি। গাদওয়া মানে সকাল, রাওহা মানে বিকাল, দুলজা মানে শেষ রাত্র। গাদওয়া মানে সকাল, রাওহা মানে বিকাল, দুলজা মানে, তাহলে কয়টা টাইম হইলো? কি সকাল বিকাল শেষ রাত্র। সকাল বিকাল শেষ রাত্র 3 টাইম। কাম হইল 2টা। কাম কয়টা? কি? জিকির মুরাকাবা, জিকির মুরাকাবা, জিকির মুরাকাবা। মুরাকাবা শিখতে হবে, জিকির শিখতে হবে। দলিল ওয়াদকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। জিকির করো এবং মুরাকাবা করো, জিকির করো মুরাকাবা করো। জিকিরের দলিল ওয়াজকুর ইসমা রাব্বিক, মুরাকাবার দলিল ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। একই আয়াতের মধ্যে দুইটার হুকুম আসছে, দলিলও চলে আসছে, আসছে কিনা? কাজেই এই 2 কাম, জিকির শিখতে হবে, মুরাকাবা শিখতে হবে। জিকিরটা আবার 2 অংশ। একটা হলো 6 তাসবির জিকির, আর একটা হলো 12 তাসবির জিকির। কন্যা একটা হলো কি 6 তাসবির জিকির। লেখেন নেই, কেউ লেখেন নেই, না লেখলে তো মনে থাকবো না। যাক, রেকর্ড হইতে আছে, দেখে আবার এটা পাইবেন। একটা হলো 6 তাসবির জিকির, আরেকটা কি 12 তাসবির জিকির। 6 তাসবির জিকির, 12 তাসবির জিকির। 6 তাসবির জিকির হইল সকাল আর বিকাল, 12 তাসবির জিকির হইল শেষ রাত্র, তাহাজ্জুদের পরে শেষ রাত্র। বলেন না 6 তাসবির জিকির কখন? সকাল বিকাল। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আসেনি মানে সকাল আর বিকাল, সকাল আর বিকাল তাসবিহ বড়, সকাল আর বিকাল তাসবিহ বড়। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আসেনি কোরআন শরীফের মধ্যে। তাইলে সকাল আর বিকাল, সকাল আর বিকাল 6 তাসবিহ। এটা নিয়ে আমি কথা বলবো সময় থাকলে। আরেকটা হলো 12 তাসবিহ, এটা হলো শেষ রাত্রে। এটা হলো কি শেষ রাত্রে তাহাজ্জুদের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা নফি আসবাত জিকির। এটা কি বলা হয়? নফি আসবাত জিকির। এটা দিয়া ঈমান কলবের ভিতরে ঢুকাইতে হয়। ঈমান কলবের, এটা না হইলে কলবের ভিতরে ঈমান ঢুকে না।
কালাতিল আ'রাবু আমান্না, পড়েন না, কালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। যতক্ষণ পর্যন্ত ঈমান কলবের ভিতরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত নিজেকে ঈমানদার বলার সুযোগ নাই। এর আগে তুমি নিজেকে মুসলিম কইতে পারো, কিন্তু মুমিন বলা কঠিন, এটা ঢুকাইতে হয়। এটা কি ঢুকাইতে, ঢুকানোর জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ কলবের ভিতরে কিভাবে ধাক্কা দিতেছে, ছিদ্র করে ঢুকাইতে আছে। এটা 12 তাসবিহ যখন তালিম হবে তখন বলা হবে ইনশাআল্লাহ। আজকে জানি কি নিয়ে কথা হবে, 6 তাসবিহ। বুঝলে গেছে আজকের বিষয়বস্তু কি, এটি কইলাম প্রাসঙ্গিক কথা, এটি না কইলে তো 6 তাসবিহটা কোন জায়গায় এটা তো আমি বুঝাইতে পারলাম না। আজকে আমাদের আলোচনা হইল, জোরে বলেন, বিষয়বস্তু নিজের সামনে না থাকলে কথা বোঝা যায় না। যে আমি সারাক্ষণ বয়ান করলাম, আপনি শুনলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলেন, কিন্তু বুঝলেন না, মনেও রাখতে পারলেন না, তাইলে আমার বলাটাও বৃথা, আপনার শোনাটাও বৃথা হয়ে গেল। আজকের আলোচনা কি, 6 তাসবিহ। তো 6 তাসবিহটা কিভাবে পড়তে হয়, প্রথমে বুঝতে হবে 6 তাসবিহ জিনিসটা কি। 2 নম্বর বুঝতে হবে যে এটা কিভাবে পড়ন লাগে। 3 নম্বর যে এইটাকে কিছু এক্সারসাইজ আমার সামনে আপনারা করবেন, তাইলে মোটামুটি 6 তাসবিহর একটা, তাও কথা শেষ হয়ে যায় না। 6 তাসবিহ পড়নের ফজিলত, 6 তাসবিহ আলেম ওলামা এখানে আছে, মাদ্রাসার মধ্যে এটা বয়ান হইতে আছে, এজন্য কইতে আসি 6 তাসবিহ হইল আইনে ইবাদত। বলেন, 6 তাসবিহ হইল, আর 12 তাসবিহ হইল ইবাদত বিল ওয়াস্তা। ইবাদত বিল ওয়াস্তা, একটা হলো বেগাইরে ওয়াস্তা, আর একটা হলো বিল ওয়াস্তা। আমরা সাধারণত কোথাও গেলে 6 তাসবিহর জিকির সকলকে নিয়ে করি, কারণ এটা সরাসরি ইবাদত, কারণ এখানে কোনো ইশকাল নেই। আর 12 তাসবিহ যেহেতু এটা বিল ওয়াস্তা, এজন্য কেউ কেউ এটারে মানে নিতে চায় না, এজন্য আমরা এটা খাওয়াসের মধ্যে এই জিকির হবে, আর পাবলিকের মধ্যে হবে 6 তাসবিহ। পাবলিকের মধ্যে হবে কি তাসবিহ, কারণ এটা সরাসরি ইবাদত। 6 তাসবিহর ফজিলতটা কি, 6 তাসবিহর ফজিলতটা মনে রাখবেন যে অনেক ফজিলত। আমি একটা ফজিলতের কথা বলতে আছি, যে তাসবিহ কয়টা, দিক কয়টা, সামনে পিছনে, ডাইনে বামে, উপরে নিচে, মানুষের দিক কয়টা, তাসবিহ কয়টা, দিক কয়টা, তাসবিহ কয়টা। এবার মিলান যে আপনি যে 6 তাসবিহ পড়েন, আল্লাহু আকবার, আমাদের বুজুর্গরা মুশাহাদা, এর কি বলা হয় বলেন না, মানে প্রত্যেকটা আল্লাহ পাকের হার হুকুমের যে মুশাহাদা, এই যে তাসবিহটা পড়া হবে, এটার হাকিকতটা কি, এটাও ওনারা ভিতরে ঢুকিয়া এটা চেক করে কম্পিউটারে দেখে আসতে, যে এটা কামড়া করে কি, কেমনে করে, সব দেখিয়া এগুলো। আল্লাহু আকবার। আমাদের আহলে দেওবন্দ, মবলু ভাইকে বলি, আহলে দেওবন্দের পীর মুরিদি এটা মুখস্থ পীর মুরিদি নয়। অন্যদের পীর মুরিদি আর আহলে দেওবন্দের পীর মুরিদির মধ্যে বড় ব্যবধান যেটা, মৌলানা আপনি মনে রাখবেন, আমাদের আকাবের বুজুর্গানে দিন, ইনারা হক্কানি রব্বানি যারা যুগে যুগে ছিলেন, সকলে সবাই ইনাদের স্টাইলটা হইল, ইনারা পীর মুরিদি করেন আলা বসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি কুল হাদিহি সাবিলি, পড়েন না, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি। যেটা আল্লাহর রাস্তা, আমিও আমল করি, তুমিও আমল করো, তোমাকে যে ডাক্কা আনলাম, জান্না বুঝা শুননা দেখা খাইয়া হজম কইরা তারপরে তোমারে আমি জানাই দিয়েছি, এটা হলো আলা বসিরাতিন। বলেন না আলা, আয়াতটা পড়েন না, কুল হাদিহি সাবিলি, কুল হাদিহি সাবিলি। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলতেছেন, পয়গম্বর আপনি বলুন, হাদিহি সাবিলি, আমার এই রাস্তা, আদউ ইলাল্লাহ, এই রাস্তার দিকে আমি, এই আল্লাহর দিকে আমি, এই রাস্তার মাধ্যমে আল্লাহর দিকে আমি মানুষকে ডাকি। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বসিরাতিন, আলা বসিরত কারে কয়, বসিরত বলা হয় কেউ কাউকে কোনো জিনিস বলা, কখন,
যে জিনিসটা সম্পর্কে সে জানে, কতটুকু জানে, জানে শুনে বুঝে দেখে। একটা জিনিস আছে শুনছি এরকম, আমিও কইয়া দিলাম, এটাও কথা। একটা হলো যে আমি এটা কনফার্ম জানি, দেখছি, শুনছি, বুঝছি, খাইছি, অনুভব করছি। আল্লাহর হাবিব যে জান্নাত জাহান্নামের কথা কয়ে গেছেন, মুখস্থ কয়ে গেছেন? গেছেন, দেখছেন, হাঁটছেন, বুঝছেন, ধরছেন, অনেক কিছু। পরে বলে এই মুখস্থ কোনো কথা না। কোন পয়গম্বর এত নিজেকে এতটা জান্না, এতটা কনফার্মেশন নিয়া কোন পয়গম্বর মানুষকে কথা কইয়া যেতে পারে না। একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আকায়ে দো জাহান, আল্লাহু আকবার কবীরা। এজন্য কুল হাদিহি সাবিলি, বলেন না, হাদিহি সাবিলি, আমার এই রাস্তা, আদউ ইলাল্লাহ, এই রাস্তার মাধ্যমে আমি আল্লাহর দিকে ডাকি, আলা বসিরাতিন, জান্না শুন্না বুজ্জা দেখা খাইয়া, কন্যা জান্না শুন্না বুজ্জা দেখা খাইয়া, মানে কোন রকমের সন্দেহ নাই। তোমারে জান্নাতের কথা কইতে আসি, দেখতে আসছি, জাহান্নামের কথা কইতেছি, দেখতে আসছি, ধরে আসছি, শুয়ে আসছি, বুঝে আসছি, পরিবেশ সব কিছু আমার নখদর্পণের ছিল। এরপরে আমি তোমাদেরকে মুখস্থ কইতেছি না। বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং আমার অনুসরণ করে যারা দাওয়াত দিচ্ছে সবাই। এটা মুখস্থ কোনো কথা নয়, এটা হইল হার হাক্কানি রব্বানি মাশায়েখের তরিকা। আর গলত ওয়ালাদের তরিকা একটা আছে, সেটা কোনটা? এটা হইল মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, কন্না মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এদেরকে জিজ্ঞাসা করলে তুমি এটা কেন করো? আব্বাজান কইরা গেছে এই জন্য করি। ওইটা কেন করো? দাদার থেকে পাইছি এই জন্য করি। দলিল টলিল আসেনি, দলিল টলিল জানি না। মা ওয়াজাদনা, পড়েন না, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। কাফেরদেরকে জিজ্ঞেস করা হইতো যে তোরা এগুলো কি লেগা করস? ওই যে কি লেগা করি এটা জানি না, তো বাপ দাদাই কইরা গেছে এই জন্য করতে। এই যে দলিল, ওদের দলিল হলো এইটা। আজও যারা আমরা যেটা, আমাদের শরীয়ত হইল এত স্পষ্ট এবং এত দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়া আমাদের দিন শরীয়ত কাম করে যে তুমি সারা আমার পয়গম্বরের জিন্দেগি, কোরআন, সুন্নাহ, হাদিস, সব সিরাত, এগুলো সব তোমাদের সামনে। আগে যেরকম ছিল এখনো এগুলো তোমাদের সামনে। আজও যদি কেউ পরীক্ষা করতে চাও তাহলে পরীক্ষা করার সুযোগ আছে। এরপরও পরীক্ষা করানোর পরে কোরআনের সমপরিমাণ কিছু তোমরা আনতে পারবে না। ফাইন লাম তাফআলু ওয়ান্নাকা ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার। এই চ্যালেঞ্জ এখন আছে। কাজে আমরা দুর্বল থাকবো কেন? আমরা অত্যন্ত মানে বলিষ্ঠতা নিয়ে বলবো যে আমরা যা করি এটা কনফার্ম করি। কোথাও সুবহানাল্লাহ, কোরআন প্রথম সবকটা আপনাকে দিচ্ছে, তোমারে দিলাম লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কন্না তোমারে দিলাম, এই কোরআন তোমারে দিলাম লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোথাও কোন রকমের সংশয়, সন্দেহ, দুর্বলতা, অস্পষ্টতা কোনো কিচ্ছু নাই। তুমি সাহসের সঙ্গে আগাও, তুমি আগাইলে দেখবা সব রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এবং তোমাকে, তুমি আল্লাহু আকবার, তোমার দলিল, তোমার হুজ্জত, তোমার শক্তি, তোমার যুক্তি, তোমার মেহনত, তোমার সব কিছুর জন্য রাস্তা খুলে যাবে। আর তুমি দৌড়াইতে দৌড়াইতে আগে কে তৈয়ার ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। এটাকে বুঝতে হবে। এনে আমরা চোরের মতন থাকানোর কোনো কারণ নেই। আমরা অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ। তো 6 তাসবিহ, যে আমি কইতে আছি 3 টাইম দলিল দিছি না, 3 টাইমের আবার তাসবিহ পড়তে হবে। এটাও কোরআন শরীফে বলা হয়েছে যে সকাল আর বিকাল 6 তাসবিহ। কেন? বলে ওয়াসাব্বিহুহু, কানাকা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। বুকরাতান মানে কি? সকাল, আসিলা মানে কি? সন্ধ্যা। তাহলে সকাল আর সন্ধ্যা, এটা তো আমরা
পিসাব নতুন কোনো কথা এখানে কয় না রে ভাই, হুইটা খামোখা ওই পিসাবের ভাল লাগে না দেখিয়া ওনার হাসা কথাকেও আপনার মিশা বানায় নেয়। আর এটারে কি যে করে, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ দান করেন। আমরা প্রথম হুকুমটার সঙ্গে নাই, কোরআন প্রথম এই কথা, কোরআন নাজিলে হয়েছে এই কথার উপরে, ইকরা ইকরা ইকরা, লেখাপড়া কর বেটা, মূর্খের মতন থাকবি না। কি কইছে? পড়াশোনা করো। আমরা পড়াশোনা করতে রাজি না, খালি কে কি কইছে এটা শুননা এটার উপরে জিন্দগি বানায় লাইতে আসি, কিন্তু নিজেরা মেহনত করে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। পত্রিকা মুখস্থ আছে কিন্তু সূরা ফাতিহা মুখস্থ নাই, কি যে মুশকিল। আজকে পত্রিকা মুখস্থ আছে কিন্তু সূরা ফাতিহা মুখস্থ করতে সেই তার হিম্মতে হয় না। তো 6 তাসবিহ আজকে কি আলোচনা হবে জানেন? এটা কয় টাইম আদায় করতে হয়, কোন কোন টাইম? 6 তাসবিহের মধ্যে তাসবিহ কয়টা? 6টা। কি কি? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। মোট কয়টা হইল? 6টা। কতবার কইরা? 100 বার কইরা। মোট কয়বার হয়? 600 বার হয়। আল্লাহু আকবার। এই তাসবিহ হইল 6টা, বলেন না তাসবিহ কয়টা? দিক কয়টা? তাসবিহ কয়টা? দিক কয়টা? তাসবিহ 6টা, বলেন কি কি? গুন্না গুন্না কোন? আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। তো 6টা হইল নি? দিক কয়টা? কি কি? সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে, কয়টা হইল? তাসবিহ 6টা, দিক 6টা, কোন না? তাসবিহ 6টা, দিক 6টা, তাসবিহ 6টা, দিক 6টা। এই যে 6 তাসবিহ যে বানানো হয়েছে, বুঝে বুঝে বানাইছে। এই বেটারা অনেক বড় বিজ্ঞানী ছিলেন। এর নাম কইছে বায়েজিদ বোস্তামি, কিন্তু বায়েজিদ বোস্তামি যে কত বড় মনোবিজ্ঞানী ছিলেন, হ্যাঁ? হযরত জুনায়েদ বাগদাদি, আমরা মনে করি পিসাবেরি, আরে কত বড় মনোবিজ্ঞানী ছিলেন তুমি তো খবরে জানো না। আব্দুল কাদের জিলানি, এরা এমনি আমরা মনে করি যে বুজুর্গ ছিলেন, উনি হাত উঠাইছে তো সব দুনিয়া কাইত হয়ে গেছে। এটা হলো আবেগের কথা। আল্লাহ পাক এত মানে কনের লগে লগে কাজ করে দেয় না, দুনিয়াতে পাঠাইছেন মেহনতের লেগে। যদি মেহনতে না করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে পাথর বাঁধতে হয়েছে, বারবার আহত হইতে হয়েছে, রক্ত ঝরাইতে হয়েছে, তাহলে আপনি ফু দিয়ে কাম করে নেবেন? রক্ত ঝরাইতে হইব না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতটা এটি হইল এক ধরনের অলস পীর, অলস মুরিদ, কোন না? অলস পীর। তো পীরও কাম করে না, মুরিদও কাম করে না, তো কিছু কিছু কাম না দিলে তো আবার পিরালিও থাকে না। তো কয় হুজুর এরকম এরকম, আমরা তো কোনো কাম, আরে ফু দিলে হয়ে যায়। নাহলে কি হয়ে যায়? আমার একজনে কইতে আছে, কয় যে অনেক বড় বড় পিসাবদের বহু ঘটনা শুনি যে উনি ফু দিয়ে সব বানায় রেখেছে, আমার একটু টান দেন না। তা আমি বললাম যে টান তো দিতাম। দুইটা জবাব। 1 নম্বর জবাব হলো টান তো দিতাম মনে চায়, কিন্তু টান দিতে হইলেও তো আমার হাতের নাগালে তো আসতেই। আপনি বসে আছেন 1 মাইল দূরে, আর আমার এখন যে আমার টান দেন, আমার টান দেন, আমার পক্ষে কি সম্ভব? মানে টান দিতে হইলেও সার্টেন কাছাকাছি আসতে হবে, নতুবা টান দেওয়া যায় না, নতুবা কি দেওয়া যায় না। তো টান তো দিতাম চাই। আপনি তো বয়ে রয়েছেন মিয়া 10 মাইল দূরে, আপনি হাতের নাগালে আছেন, দেন টান দিব, টান দিয়ে ঢুকে এলাম, আপনি তো আসেনি না, আপনি বয়ে রয়েছেন 10 মাইল দূরে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইল যে টান টুন এইগুলো হইল এমনি মানে মন খুশিকরণের গল্প। আপনি যদি খাজা মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞেস করতেন যে এই যে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেল, হ্যাঁ কেমনে কেমনে, তখন উনি বলতেন যে মিয়া সাহেব, এটার জন্য যে কত কাঠ খড়ি আমাকে পড়াইতে হয়েছে এটা কেউ জানে না, এটা শুধু আমি জানি আর আমার মন জানে। হ্যাঁ, আমরা তো ভিতরে আপনি নামলে বুঝবেন যে একটা কঠিন মনকে গালাইয়া কুফুরি থেকে ইমানে আনা, বেনামাজি থেকে নামাজি বানানো, তার মানে দুনিয়ার
मोह থেকে সরাইয়া তাকে দ্বীনের মধ্যে লাগানো ये इतना आसान नहीं, इतना आसान नहीं, इतना आसान नहीं। पानी में आग जलाना है मुश्किल, बहते हुए दरिया फिराना है मुश्किल, मुश्किल तो है मगर इतना नहीं, बिगड़े हुए कौम को सुधरना है मुश्किल। যে একটা বিকৃত মনকে সোজাকরণ, আপনি স্রোত চেঞ্জ করে দিতে পারবেন, সমুদ্রের স্রোত অন্যদিকে ঘুরে দিতে পারবেন, বাতাসের গতি অন্যদিকে ফিরিয়ে দিতে পারবেন, কিন্তু বিকৃত মনকে সোজাকরণ ইতনা আসান। যারা করছেন ইনারা যে কি মেহনত করছেন, সে মেহনত আমরা হিসাবও করে না, করায়ও না। এজন্য উনি কই ফুফা দিয়া আমার কইতে আছে টান দেন, বলে টান দিয়া কাম হয় না রে বাবা। যদি টান দিয়া কাম হইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ খালি টানাটানি করলেন, এত বদর উহুদ খন্দকের দিকে যাইতেন না, খালি টানতেন, খালি কি টান। আল্লাহু আকবার। तो मेरे भाइयों दोस्त, मेहनत करते হবে, কে কে তৈয়ার ইনশাআল্লাহ? हजरत मौलाना इलियास रहमतुल्लाह अलैह बोलतें दुनिया में काम काम काम, बोलें ना दुनिया में, आबार बोलें दुनिया में, 3 बार कইতে হবে दुनिया में, दुनिया में नो आराम, और कबर हलो विश्राम, জান্নাত হইল আরাম। তো কাম বিশ্রাম আরাম কোন না, কাম দুনিয়াতে, কবরে, জান্নাতে। এখন যদি আরামের জায়গায় কেউ কাম খোঁজে, কামের জায়গায় আরাম খোঁজে, কামের জায়গায় বিশ্রাম, বিশ্রামের জায়গায় কাম, তাইলে এই লোক কিছুই পেবে না। কামের জায়গায় কাম, বিশ্রামের জায়গায় বিশ্রাম, আরামের জায়গায়। আমরা কাম করতে রাজি না, মেহনত করতে হবে। মেহনত করে করে আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভিতরে জিনিস রাখা আছে, এইটাকে জাগ্রত করণ লাগে। এটার কি গো ইশক কা মওজুদ হ্যায় হর দিল মে দফিনা, তাই না কা গো ইশক কা মওজুদ হ্যায় হর দিল মে দফিনা, মিলতা নেহি লেকিন কভি वो বেখুন পসিনা। মনের মধ্যে জিনিস রাখা আছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলেন স্বর্ণের টুকরাটা আমি ঢুকাইয়া দিয়েছি মানুষের ভিতরে। এখন স্বর্ণের টুকরা এটা লইয়া হাঁটলে কাব হবে না, এটা পলিশকরণ লাগে। কন্যা কি করণ লাগে? পলিশকরণ লাগে। আগে তো ঘুষা পলিশ করতো, এখন মেশিন বাইর হয়েছে, মেশিন ঘুরে আর এতে খালি ধরে রাখে। দেখা যায় যে যেটা এই যে আমার আংটি একটা আছে না, এটা মাঝে মাঝে আমি ঘষি, না ঘষলে এটা ময়লা হয়ে যায়, কালা হয়ে যায়, অথচ রূপা, অথচ কি রূপা। না ঘষলে এটা কি থাকে না, আপনার ওই যে গোল্ড রাখা আছে এটার ঘষণ লাগে। এটা কি করণ লাগে? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। কত কথা। তো দিক কয়টা জানি কইছিলাম? তাসবিহ কয়টা? দিক কয়টা? তাসবিহ কয়টা? এখন এই 6 তাসবিহ 6 দিকের মধ্যে গিয়া লাগে। আপনি আমাদের বুজুর্গরা খোঁজ নিয়ে আইছে কোনটা কোন জায়গায় গিয়া বসে। সুবহানাল্লাহ সবগুলো বাম দিকে, আলহামদুলিল্লাহ পিছনের দিকে, আল্লাহু আকবার ডান দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ মাথার উপরে, আস্তাগফিরুল্লাহ পায়ের নিচে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে। আল্লাহ 6 তাসবিহ 6 জায়গায় বসে আপনাকে চতুর্দিক থেকে উপরে নিচে, ডাইনে বামে, সামনে পিছনে প্রোটেকশন। আল্লাহু আকবার কবীরা। এটা হলো 6 তাসবিহ। খুযু জুন্নাতাকুম মিনান নার। সবারে তো চিনি না, এই জন্য ভালো করে জিজ্ঞাসা করতাম পারি না। মাওলানা আপনারে চিনি, আপনি কোন হাদিসের মধ্যে কি আসছে? খুযু জুন্নাতাকুম, খুযু জুন্নাতাকুম মিনান নার। ও আমার উম্মতের নরনারী, প্রোটেকশন পোশাক লাগাও, প্রোটেকশন পোশাক লাগাও। আগুন তোমারে ধরেন, কেউ যদি
জাহান্নামে আপনাকে ঠেল্লা ঢুকাইয়া দিল, ফালাইয়া দিল। যদি আপনার গায়ে পোশাক থাকলো, আপনাকে জাহান্নামে ঢুকাইছে, কিন্তু আগুন আপনাকে ধরতে পারবে না, কারণ ইউ আর প্রটেক্টেড। কোন ইউ আর কি প্রটেক্টেড। কেমনে প্রটেকশন? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে প্রটেকশনটা কেমনে নিব? খুজু জুন্নাতাকুম, জুন্নাতুন মানে হলো পোশাক। কোন না কিরকম পোশাক? ওই পোশাক, যেই পোশাকটা থাকলে আজকাল ফায়ার সার্ভিসের মানে ফায়ার সার্ভিসের কর্মীরা এই পোশাকটা ব্যবহার করে। আর কোথাও আগুন লাগলো তো দেন পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত একটা টান দিয়া পোশাকটা গায়ে দিয়া ফেলে, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল, আগুনের ভিতরে ঢুকে যায়। আগুন তারে পোড়াইতে পারে না, কারণ পোশাকটা এরকম যেটা আগুন এখানে যায় না। এটা হলো জুন্নাতাকুম। এটা হলো কি? কত আগে আল্লাহর রাসূল কইতে আছে, খুজু, পড়েন না, খুজু জুন্নাতাকুম মিনান নার। জাহান্নামের আগুন ঠিল্লা দিলেও পোড়াইতে পারবে না। একখান পোশাক আছে, এটা পিণ্ড। এটা কি? পিণ্ড। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দরকার, এটাই দরকার আগে। কোন না, এটাই কি আগে দরকার? যে আকাম কুকামের লোকে জড়াইয়া গেছি, ফেরেশতারা আপনার ফয়সালার আগে ধাক্কায় ওখানে বাড়াই দিব। কাজেই ওই পোশাকটা যদি গায়ে রাখতে পারলাম, তাহলে অন্তত ফালাইয়া দিলেও কি আগুনে ধরবে না। তৈয়ার আছি ইনশাআল্লাহ? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। হাদিস খান বলেন না, খুজু জুন্নাতাকুম মিনান নার। জাহান্নামের আগুন তোমাকে ধরতে পারবে না, এরকম একটা নিরাপত্তা পোশাক আছে, এই পোশাকটা লাগাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পোশাকটা কই পাবো? কোন মার্কেটে আছে? আল্লাহর হাবিব বললেন, কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পোশাকটা কি? তখন আল্লাহর হাবিব বলছেন, এই পোশাকটা হলো কুলু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দেখছেন পোশাক পাইছেননি? কথা কন না, পোশাক পাইছেননি? এইটারে 6 তাসবিহ বানাইছে। তবলিগে কয় 3 তাসবিহ, আমরা পিসাবেরা কয় 6 তাসবিহ। আসলে দুইটাই এক। কেউ এক সিরিয়ালে পড়ে, কেউ ভাঙ্গা পড়ে। তবলিগে গেলে কেউ 3 তাসবিহ পড়েন, বলে কোনটা পড়তাম? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়বেন আরই। তো পিসাবে তো এইটাই পড়াইতে আছে। বেশ কম হইল, ওনারা এক টাইনে মানে সবগুলো নিয়ে আসে। 100 বার পড়লে 600 বার হয়ে গেছে। কথা কন না, 100 বার পড়লে কি? আর হুজুররা কয়টা ভাঙ্গা, কারণ তবলিগের মেহনতটা আসছে পরে, আর পিসাবগো মেহনতটা আসছে আগে। আগেকার মানুষ এত লম্বা তসবিহ মুখস্থ রাখতে পারে না, এজন্য করে ভাঙ্গা দিছে। পড় 100 বার পড় সুবহানাল্লাহ, 100 বার পড় আলহামদুলিল্লাহ, 100 বার পড় আল্লাহু আকবার। আর তবলিগের মেহনত আরো অনেক পরে আসছে। ততক্ষণে আলেমরা লেখাপড়া মোটামুটি পাবলিক ও কোরআন শরীফ অনেকটা পড়ছে, তসবিহ তাহলিলের সাথে অভ্যস্ত হয়ে গেছে। এখন ওগরে সবক থেকে 3 তসবিহ। তো মনে করছে পিসাবগো তসবিহ ভিন্ন আর তবলিগের তসবিহ কি, কিন্তু জানুন না কই ওমা, ঘটনা তো এক জায়গায়, খালি একজনে সবগুলো একত্রে দিছে, আরেকজনে সবগুলো ভাঙ্গা দিছে। জিনিস তো একটাই, জিনিস তো কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিসাবদের তবলিগের মধ্যে কিছু লোক আছে পিসাব করে পছন্দ করে। আমার কইতাছে, আমি আপনার তসবিহ ভিন্ন, আমগো তসবিহ ভিন্ন। বলে আপনি মাদ্রাসায় পড়ছেন নি? না, মাদ্রাসায় পড়ি নাই। বলে এর লাগে তো আপনি জানেন না, দুইটাই এক। কেউ ভিন্নভাবে দিছে আর কেউ লম্বাভাবে দিছে। এই তো আমি যখন মিলাই দিলাম, কবরে জানি না তো, আমি তো মনে করছি যে আপনারাও ভিন্ন, আমরাও বুঝি ভিন্ন। মানে এত পিসাব দেখতে পারে না। এর লাগে একটা কইয়া তো আমার সঙ্গে একটা ভেজাল লাগাইতে হতো, যে আপনার লাইন আমার লাইন নয়, আমার লাইন আপনার লাইন নয়। আমি দেখাই দিলাম যে আপনি যেই লাইন, আমিও তো কি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে সহি সমঝ দান করেন। তো বলেন না, তসবিহ কোনটা কোন দিকে মিলাইতে হবে, আমারে শুনাইতে হবে। 6 তাসবিহ 6 দিকে, 6 তাসবিহ মিলান। বাম দিকে, পিছনে, ডাইনে, মাথার উপরে, নিচে, সামনে। আবার বলেন, বামে, পিছনে, ডাইনে, মাথার উপরে, নিচে, সামনে। বুঝে আসছে? আর দিক বাকি আসেনি কোনোটা? আগুন ঢুকুনে কোনো দুয়ার আসেনি? সবই তো ব্লক করে ফেলছে। সুবহানাল্লাহ। এবং এখানে আপনি যখন মোরাকাবার সঙ্গে আদায় করবেন, তখন আপনি, আমি তো একটা খালি রাস্তাটা দেখাইয়া দিলাম, খালি গাছটা চিনাইয়া দিলাম। আপনি যখন মোরাকাবার সঙ্গে এটা আদায় করবেন,
তখন আপনি শুধু গাছ দেখবেন না, আপনি প্রত্যেকটা পাতা পাতা আপনার নজরে চলে আসবে। খালি আমি গাছটা না চিনাই দিলাম এবং রাস্তাটা দুয়ারটা খুললে, জানালাটা খুললে ওই দেখা যায়, এটা একটু করে দিলাম। আর আপনি যখন রাত্রে বসবেন, মুরাকাবা সহ বসবেন, একা একা বসবেন, কেউ থাকবে না। ওয়ারাজুলুন, পড়েন না, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওয়ারাজুলুন, পড়েন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান। এটাই হলো মুরাকাবা। একান্তে নির্জনে, বলেন, একান্তে নির্জনে, একান্তে নির্জনে, একান্তে নির্জনে, কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ বুঝবে না। দেখবেন একজন, তিনি কে? শুনবেন একজন, তিনি কে? বুঝবেন একজন, তিনি কে? আমার সামনে আর অন্য কেউ থাকবে না, শুধু আমার সামনে আল্লাহ, আল্লাহর সামনে আমি, আমার সামনে আল্লাহর সামনে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাক বলেন এরকম ভাবে বলবা যে তুমি আর আমি, আমার সামনে তুমি, তোমার সামনে আমি, মাঝখানে আর কেউ থাকবে না। বলে সুলতান মাশুকা গুয়ুরাস, বলে সুলতান মাশুকা গুয়ুরাস, যে শিরকতে মুলকে মাশুকি চে দুরাস। আশেক মাশুকের মাঝখানে অন্য কাউকে জায়গা দেওয়া হয় না, কথা কন না, বুঝে না। আশেক মাশুকের মাঝখানে কি অন্য কাউকে নো অ্যালাউড, না, অন্য কেউ নো অ্যালাউড। এখানে শুধু আমি আর আমার মাহবুব, আমি আর আল্লাহ থাকবো, আর কেউ এখানে থাকবে না। ওয়ালা ইউশরিক, পড়েন না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন আমি, আমাকে নিয়ে যখন তুমি বলবা, তখন অন্য কারোর চিন্তা মাথায় থাকতে পারবে না। তখন মাথায় থাকবে আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলেন না, আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি খালি পিছনের দিকে তাকাইলেন, অন্য কারোর কথা মনেও চলে আসলো, তাহলে কিন্তু আল্লাহ মাইন্ড করবেন। বেড়ি যাইতে আছে রাস্তা দিয়া, তালেব এলেম একজন ওই বেডির পিছনে হাঁটতে আসে, বেডি বারবার দেখে যে মানুষ একজন তার পিস লইছে, আর তুই আমার পিস লইছ কেন? কয় যে তোমারে বড় ভাল লাগছে, না তোমারে বড় কি ভাল লাগছে। তো মহিলা কইতে আছে, আরে বেকুব, আমার থেকে সুন্দরী আমার বোন পিছনে আইতে। তো এই লোক পিছনের দিকে তাকাইছে, আর তাকানোর লগে লগে পায়ের থেকে স্যান্ডেল খুললে ওর গালের মধ্যে 3টা লাগায়। তুই যদি আমার এই মহব্বত করবি, তাহলে পিছনে তাকাই দিই, কথা বল না, তাহলে তুমি মিথ্যুক, তুই কি দেখছেন কিভাবে প্রমাণ করে ফেললো। আল্লাহ আরো বেশি গায়রাতওয়ালা, বলেন না, আল্লাহ আরো বেশি গায়রাতওয়ালা। যে আল্লাহ পাক বলেন যে আমি চেয়ারে, কলবের মধ্যে চেয়ার একটা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব হইল ডাবল ডাবল, কও না মুজাদ্দিদ কও, সব হইল ডাবল ডাবল। চোখ, এক জোড়া কান, এক জোড়া ঠোঁট, এক জোড়া হাত, এক জোড়া পা, এক জোড়া কলব। কেন? ওই যে কলবের মধ্যে শুধু আমি থাকবো, 2টা বানাইলে শয়তান এসে আরেকটা দখল করবো, কথা কন না। এই জন্য কলব বানাইছি কয়টা? একটা। এখানের মধ্যে আমি থাকবো, আমি থাকলে শয়তান নাই, শয়তান থাকলে আমি নাই। আমি এক চেয়ারে 2জন ভাগাভাগি করে বসি না, আল্লাহু আকবার, এক চেয়ারে 2জন ভাগাভাগি। এটার নাম হলো তাওহীদ। যে এখানে এমন তাওহীদ থাকবে যে মনের এইখানের মধ্যে অন্য কাউকে নো এন্ট্রেন্স, এইটাকে আপনি বানাইতে হবে। আপনি যে চোখটা বন্ধ করে মুরাকাবায় বসবেন, শয়তান মাঝে মাঝে কিন্তু ধাক্কা দিয়ে চেয়ারটা দখল করতে চেষ্টা করবে, দুনিয়া মনের মধ্যে আয়সা হানা দিবে। এখন মনকে আপনি কিভাবে তৈরি করলে আপনি ঘন্টার পর ঘন্টা আল্লাহর সামনে থাকবেন, অথচ আপনার মনের ভিতরে অন্য কেউ ঢুকতে পারবে না? ইতনা আসান নেই, ইতনা আসান নেই। দাঁড়ান না একবার নামাজের মধ্যে, আমরা নামাজের মধ্যে তো থাকতাম পারি না। মিয়া সাহেব নামাজের নিয়ত বান্ধি, আল্লাহু আকবার, শরীর থাকে নামাজে, মন চলে যায় বাজারে, কথা কয় না কা, শরীর থাকে নামাজে, মন চলে যায় বাজারে, ঠিক না ভাই? ঠিক। তো মনটাকে তো আপনি এখানে রাখতে পারেন না,
এর জন্য এক্সারসাইজ লাগবে। এই এক্সারসাইজটা হলো 6 তাসবিহ মুরাকাবা সহ। আপনি যখন মুরাকাবা সহ 6 তাসবিহ আদায় করার উপরে দক্ষতা হয়ে যাবে, তখনই আপনি নামাজের মধ্যে মনকে ধরে রাখার যোগ্যতা আসবে। আপনি যদি আগে এরকম দক্ষতা অর্জন না করলেন, কোনোদিন সম্ভব না। ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। এর জন্য আপনাকে অনেক মেহনত করে আগে মন বানাইতে হবে। আর কি বানাইতে হবে বলেন না? দেখায়া দেখায়া বলেন, কি বানাইতে হবে? हवा वो हिर्स वाला दिल बदल दे, पढ़ें। हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे, बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया फजल फरमा दिल बदल दे, दिले मगमूम को मसरूर कर दे, दिले बेनूर को पुरनूर कर दे, फिरोजा दिल में शम्अ तूर कर दे, ये गोशा नूर से भरपूर कर दे, मैं वहदत पिला मखमूर कर दे, मोहब्बत के निशा में चूर कर दे, है मेरे घात में खुद नफ्स मेरा, खुदाया उसे बेमकदूर कर दे, मेरे जाहिर सनवर जाए इलाही, मेरे बातन की जुल्मत दूर कर दे। कौन लगे शिखन लगे आओ का जुलुमातिन फी बहरिन लुज्जियिन यगशाहु मौजुन मिन फौकिही मौजुन मिन फौकिही सहाब, जुलुमातुम बाजुहा फौका बाजिन इदा अखराजा यदाहु लम याकाद यराहा। এটা হলো জুলুমাতের তাবির। কোরআন বলতেছে আপনার কলবের মধ্যে জুলুমাতের পরত, কয়টা পরতের অন্ধকার আছে, এটা কোরআন আপনাকে এখানে। আর আপনি যখন আবার তাসবিহ তাহলিল শুরু করবেন, তখন এই পরতগুলো উড়ে উড়ে যাবে, সেখানে ঢুকবে নূর। আল্লাহু বলেন না, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজা আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। ওই অন্ধকারকে দূর করে সেখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন মহানূরের আমদানি আল্লাহ পাক নিজে ঘটান। আল্লাহ আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, পড়ে না কা, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। কে আনে? আল্লাহ। কোত্থেকে আনে? জুলুমাত থেকে। কোথায় আনে? নূরের মধ্যে। তা আপনি আল্লাহ পাক এই কামটা আপনার ব্যাপারে করবেন, সেই কাম সে রাস্তা যেতে হবে না। কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? এইটাই খানকার মধ্যে এই মেহনতটা। কথা খালি এদিক সেদিক জায়গা মবনু ভাই মাফ করে দিয়েন। তো দিক কয়টা? তাসবিহ কয়টা? কোনটা কোন জায়গায়? হ্যাঁ আপনারা বলেন, বলেন, আমি শুনতেছি। আবার বলেন, আবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ জিম্মাদারি নিয়া আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। পিছনে থাকবেন না সামনে থাকবেন? সুবহানাল্লাহ। আরো আছে, আমি কইলাম না, আমি আপনাদেরকে গাছটা দেখায় দিছি। আপনি খালি মুরাকাবার সঙ্গে বসেন, এরপরে কামটা শুরু করেন। আমি দেখাইছি গাছ, আর মুরাকাবাটা যদি আপনি শিখতে পারলেন তা আপনি দেখবেন পাতা। কি দেখবেন? গাছ একটা, পাতা কয়টা? বুঝলো না? গাছ কয়টা, পাতা কয়টা? মানে আপনাকে মোটা একটা জিনিস দেখাইয়া দিলাম, আপনি যদি মোরাকাবার সঙ্গে এটাকে এক্সারসাইজ করেন তো একটা দেখবেন না, আপনি কোটি কোটি জিনিস আপনার নজরে ভাসবে না। তখন আপনার ভিতরে, আমার একজনে কইতে আছে চরমনাই ওয়ালারা চিল্লায় কা, বলে তো ভিতরে আগুন ধরে যায়, আল্লাহ চিল্লায় তো না, এটি শয়তানি। বলে মিয়া সাহেব, আপনার ভিতরে তো আগুন, আপনার ভিতরে যদি সেই আগুনটা ধরতো, দুই একটা শয়তান থাকতে পারে,
যে আপনি আপনার ভিতরে যদি আগুনটা ধরাইতে পারেন, তাহলে এটা কোন নাচতো লোকেরা কি দেখছে, আপনার নাচনে সারা দুনিয়া আপনি নাচাই। মানে এই যে বেটা গান গাইতে আছে আর লাফাইতে আছে, আরে এটা লাফাই কি লেগে বুঝে না, অনেক হয়তো বন্ড, নানান রকমের কথা। কিন্তু আসলে যে আপনার ভিতরে যদি আপনি আগুনটা ধরাইতে পারেন, মাঝে মাঝে নিজে এরকম ভাবে মানে শরীরের মধ্যে কাঁপ চলে আসতেছে, লাফালাফি চলে আসতেছে। এরপরও আমাদের বুজুর্গরা বলছে যে মাঝে মাঝে একটা গরম শ্বাস ছাড়া, তাইলে ওই যে রান্না করে আছে না, এক ধরনের চুলা আছে, এটা বাষ্প হইতে হইতে একবার বটমটা ছুটে যায়, ফো করে একটা বাতাস ছাড়ে, দেখছেন নি এরকম ভাবে? হ্যাঁ, একটুকুর ইজাজত দেওয়া হয়েছে। আর যদি ববলু ভাই এটা ইজাজত না দেওয়া হইতো, তাহলে এটা খালি ডুবডুবে ঢাকনা এটা কিরকম নাচাইতো, ঢাকনা এটা নাচাই আর ঢাকনার 12টা বাজায় করতো। হ্যাঁ, এরপর ঢাকনা কয় যে আমার কষ্ট দিস না, তোর একটু সবর কর, আমি এক সময় দুয়ার খুললে দিব। সুবহানাল্লাহ, আমাদের বুজুর্গরা এটা জায়েজ। আর এটা যদি সুযোগ না দেয়, তাহলে ঢাকনা কিন্তু নাচাই একবার সারখার করে। আর যার ভিতরে সেই গ্যাস নাই, সেই তাপ নাই, ওই বেটা বুঝবো কিছু? ওই বেটা কিছুই তো বুঝবে না। সে বলবে যে আল্লাহ, এগুলো আপনি ঢুকতে হবে, না ঢুকলে আপনি হুদা খামোখা সন্দেহ করবেন। আপনি সন্দেহ করে আপনি থাকেন, আপনার আর বুঝেন না রে বুঝতে দেন, বলেন না বুঝেন না রে বুঝতে দেন, আর আপনার সন্দেহ হলে আপনি থাকেন, জাগা মতন দেখা হবে, তখন কার কি খবর এটা পাওয়া যাবে। হ্যাঁ, জাগা মতন কি দেখা হবে, তখন বোঝা যাবে যে কে কোথায় আছে। আপনি আপনারটায় থাকেন, এটার নাম হলো, এটাকে বলা হয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তুমি তোমারটা লইয়া থাকো, আমি গেলাম। আমি জবাব দিতে হবে আল্লাহর কাছে, আমার জন্য রাস্তা হইল শরীয়ত সুন্নত, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করব না। এরপরে আল্লাহু আকবার, দড়ি। এটা আমাদের বুজুর্গরা এরকম ছিল যে ভিতরে আগুন জ্বলতেছে, ভিতরে ধাউ ধাউ আগুন জ্বলতেছে, কিন্তু বাহিরে একবারে শান্ত, বাহিরে একবার কি শান্ত। দুই একজন তো আছেই আপনার, ওই যে কিনা হুসাইন ইবনে মনসুর, হুসাইন ইবনে মনসুর আল হাল্লাজ, আছে তো দুই চারজন এরকম ভাবে। গুফতে মনসুরে আনাল হক গাশতে মস্ত, গুফতে ফিরাউনে আনাল হক গাশতে পস্ত, ই আনারা রহমতুল্লাহ बर वफा, আনারা লানাতুল্লাহ बर कफा, ই আনা গুফত বেখুদি আজাদ শুদ, আনা গুফত বাখুদি বরবাদ শুদ। আল্লাহু আকবার। এগুলো বুঝতে হবে, না বুঝলে আপনি কোনো জায়গা পাবেন না। মনসুরকে কইছে তুই এরকম করস কেন? আমি তো করি না। মান্না গুফত মান্না গুয়াম, হ্যাঁ আনাল হক ইয়ারে মান গুয়াদ বগো, মান্নমি গুয়াম আনাল হক ইয়ারে মান গুয়াদ বগো। এই মিয়া সাহেবের আইডি মুখস্থ করণ লাগবে। মান্নমি গুয়াম আনাল হক ইয়ারে মান গুয়াদ বগো, হ্যাঁ চুনমি গুয়াম মোরা দিলদারে মান গুয়াদ বগো। তা আমি তো কইতাম চাই না, কিন্তু পিছন থেকে যে এতে আমার ঠেলে ক ক ক ক এর লাগে না আমি কইতে আসছিল, আমি কইতাম এই পিড়া খাইতে কার মন চায় নিয়ে আসা, বকনি খাইতে কার মন চায়, কারো মন চায় না, কিন্তু আমি তো নীরব থাকতে পারতেছি না, আমার তো পিছন থেকে কওয়াইতে আছে। মান্নমি গুয়াম আনাল হক ইয়ারে মান গুয়াদ বগো, চুনমি গুয়াম মোরা দিলদারে মান গুয়াদ বগো। এগুলো এগুলো আসলে এলমি ভাবে, বলেন না কিভাবে, একটা মাদ্রাসা হইতো, আলেম ওলামা হইতো এবং দিলদার মানুষ হইতো, তাইলে এইগুলোকে দলিল আদিল্লা সহ এবং প্র্যাকটিসিং ভাবে, না কিভাবে প্র্যাকটিসিং ভাবে এইগুলো, যে আলেমটা বেশি মানে এসকাল করে এটারে বয় বেড়া তুই তোরে আজকে বসাবো। এরপরে খুদ হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, বলেন না খুদ হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, মানে হযরত নানতুবি হযরত গাঙ্গুহি দুইজনে তো একই ক্লাসের বন্ধুও বটে। হযরত নানতুবি আগের থেকেই সুফি মিজাজ, হযরত নানতুবি, হযরত গাঙ্গুহি আগের থেকে ফকি মেজাজ। ফকি একজন হইলো ফকির, ফকিরি মিজাজ, আর হইলো ফকিহি মিজাজ। ফকিহ একটা হলো ফকিহ, একটা হইলো ফকির। ফকির ভিন্ন জিনিস, ফকিহ ভিন্ন জিনিস। फकीर सुबहान अल्लाह दारा वो सिकंदर से
वो मर्द फकीर औला। कौन है मियां साहब? दाराओ सिकंदर से वो मर्द फकीर औला, जिसके फकीरी से आता है बुए असदुल्लाह की। ওই যে কোথায় দারা, দারা মানে আরো মুজিবের বড় ভাই দারা সুজা মুরাদ আলমগীর, ওই দারা। দারা ও সেকান্দার, সেকান্দার মানে বাদশাহ সেকান্দার, যাকে ইংলিশে কি বলা হয়? ইস্কান্দার। তো दारा व सिकंदर से वो मर्द फकीर औला, 1000 इस्कंदर के एक पल्लाয় রাখো আর ওই মর্দে ফকির কে এক পল্লায় রাখো। दारा व सिकंदर से वो मर्द फकीर औला, जिसके फकीरी से आता है बुए असदुल्लाह की। যার ফকিরি থেকে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর গায়ের গন্ধ আসতেছে। সব ফকিরির গোড়াটা তো হলো হযরত আলী। আল্লাহ কো জিসকে ফকিরি সে আতা হ্যায় বুয়ে আসাদুল্লাহ কি। তারানায়ে দারুল উলুমের মধ্যে আছে इस काखे फकीरी के आगे शाहों के महल झुक जाता है। আসেনি इस काखे फकीरी के आगे বলে দারুল উলুম দেওবন্দ এমন এক ফকিরি যে ফকিরির সামনে রাজা বাদশাদের সিংহাসন পর্যন্ত টলায়া যায়। इस काखे फकीरी के आगे शाहों के महल झुक जाता है। এটা আমার কথা না, তারা নাই দারুল উলুমের কথা কইতে আছে। তো কয় দিক বলেন না? তাসবিহ কয়টা? কোনটা কোন দিকে? এই আপনি যত পড়বেন সবগুলো এই 6 জায়গাতে আপনি সব জমতে থাকবে, কিন্তু দেখবেন না। কিন্তু কি এটা হলো অদৃশ্য সৈনিক, প্রোটেকশনের জন্য তৈরি হইতেছে। জাহান্নামে যেরকম আপনাকে প্রোটেকশন দিবে, এরকম ভাবে মৌতের সময় প্রোটেকশন দিবে, এরকম ভাবে হায়াতের মধ্যেও প্রোটেকশন দিবে। এজন্য সকাল বিকাল তুমি যদি সকালে 6 তাসবিহ আদায় করলা, সন্ধ্যা পর্যন্ত এই তাসবিহের একটা প্রোটেকশন তোমার সঙ্গে আছে। সন্ধ্যায় তুমি পড়লা, তাহলে সকাল পর্যন্ত তাসবিহের একটা প্রোটেকশন তোমার সঙ্গে আছে। টাইম অনেক হয়ে যেতেছে না? আমি হইলাম খাজা বাবা, আমি যদি মাইক পাই তখন মানে আর হুঁশ থাকে না। এই জন্য টাইম আপনারা আমারে মোটামুটি কইেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ 10টা পর্যন্ত, বেশি কষ্ট দেওয়া যাইব না। হ্যাঁ, কারণ প্রত্যেক 2 মাস অন্তর অন্তর দেখা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক কবুল করেন, তাহলে কথা আরো অনেক বলা হবে। তো 6 দিকে দেখবেন না। কখন দেখবেন? যখন মৃত্যুর, বলেন না, মৃত্যুর ফেরেশতা যখন আপনার সামনে আসবে। এখনো মালাকুল মউত আসে নাই। অ্যাডভান্স গ্রুপ 70,000, অ্যাডভান্স গ্রুপ 70,000, কোন না অ্যাডভান্স গ্রুপ 70,000। কোত্থেকে? বালা হইলে জান্নাত থেকে, বুড়া হইলে জাহান্নাম থেকে। কথা কয় না? বালা হইলে জান্নাত থেকে, বুড়া হইলে জাহান্নাম থেকে। অ্যাডভান্স গ্রুপ ফেরেশতা 70,000 যখন আপনার চতুর্দিকে দাঁড়ায়া যাবে, তখন এই দুনিয়ার সাথে সম্পর্ক আপনার ছিন্ন হয়ে গেছে, ফেরেশতা নজরে চলে আসছে। তখন শয়তানও টের পাবে, আরে এই লোক তো জায়গা, এই লোক তো কি চলে যাবে, কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত আসবে, শেষ হয়ে যাবে। এখনই শয়তান তখন তার সাঙ্গ পাঙ্গ সবাইকে ডাকে হাজির করে, তার ধরো ধরো, এই টাইম যাইতে আছে, লাস্ট টাইম। শয়তান আইসা আপনাকে বেঈমান বানানোর জন্য, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে আপনার কি নাম, কিয়ামতের আগে কি আসবে? দাজ্জাল। কিয়ামতের আগে কি আসবে? দাজ্জাল কিয়ামতের আগে মানুষকে যেরকম বেঈমান বানানোর জন্য পেরেশান করবে সর্বশক্তি দিয়া, এরকম ভাবে হার বান্দা, হার মুসলমান, হার ইমানদার মৌতের সময় যখন আসে, ফেরেশতা যখন নেমে যায়, তখন এই বান্দাকে বেঈমান করণের জন্য শয়তান তার সকল সাঙ্গ পাঙ্গকে লইয়া দাজ্জাল যতটা মেহনত করবে, এর চেয়েও 1000 গুণ বেশি মেহনত শয়তান তখন আপনার উপরে প্রেসারটা চালায়। কঠিন। তখন আপনি দুর্বল, কারণ আপনার চোখ কাজ করে না, কান কাজ করে না,
হাত কাজ করে না, মন কাজ করে না, টাকা পয়সার মালিকানা কাজ করে না, অর্ডার কাম করে না, আপনি এখন একেবারে দুর্বল, অথচ ওই সময়ে শয়তান পুরা শক্তি নিয়ে আপনার উপরে প্রবল। এই ঈমান রক্ষা করা কঠিন। আমরা জানাজা পড়ি হাজার হাজার মানুষের, হাজার হাজার মানুষের সব কিন্তু মুসলমান না, সব মুসলমান না। আমাদের উপরে হুকুম ভিন্ন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। জানাজা পড়বো, কিন্তু ঈমান লইয়া গেছে কিনা এটার খবর দেওয়া যায় না। আল্লাহ। তো ওই সময়ে যখন শয়তান আপনাকে পাকড়াও করতে আসে, আপনি কোনো ক্রমেই মানে রেহাই পাইতেছেন না, তখন এই ছয় বাহিনী কন্যা, তখন এই ছয় বাহিনী আপনার শরীরের লাগোয়া দাঁড়ায়া যাবে, আপনি থাকবেন এদের পেছনে। এরা শয়তানের দিকে মুখ করে বলবে, আমরা তোমার কি করার আছে আমলগে করো, কি বলার আছে আমাদের সঙ্গে বলো, কি জবাব নিবা আমাদের কাছ থেকে নাও। এই ছয় গ্রুপ ছয় দিক থেকে দাঁড়াইয়া শয়তানকে প্রথম মোকাবেলা। আর আপনি তখন অবাক হয়ে যাবেন যে ওয়াল্লাহ, যে ভয় পাইছিলাম এখন দেখি মাশাআল্লাহ ছয় গ্রুপ কোত্থেকে নাজিল হয়ে গেল। তোমরা কারা? ফেরেশতা ও মনে হয় না, হুর মনে হয় না, গেলমান মনে হয় না, বাবারে তোমরা কারা? তখন বামওয়ালায় পরিচয় দেয় আমার নাম সুবহানাল্লাহ, পিছনওয়ালায় পরিচয় দেয় আমার নাম আলহামদুলিল্লাহ, ডাইনওয়ালায় পরিচয় দেয় আমার নাম আল্লাহু আকবার, উপরওয়ালা পরিচয় দেয় আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, নিচেওয়ালা পরিচয় দেয় আমার নাম আস্তাগফিরুল্লাহ, সামনেওয়ালা পরিচয় দেয় আমার নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তোমরা কোত্থেকে আইলা? নতুন ভাবে আইলা না? আগেও ছিল? আগেও ছিলাম। বলে দেখলাম না কেন? নিষেধ ছিল, মানা আছে, উপর সে মানা কিয়া, উপর সে এখন ধরা দিবা না, সময় মতন সামনে আসবে, এই সময় মতন সামনে আসবে। বলে কতক্ষণ থাকবা? কয় যে আপনি এখনো আসল ঘটনা শুরু হয় না, এটা তো হলো ভূমিকা, 70,000 অ্যাডভান্স গ্রুপ, এটা ভূমিকা। কিছুক্ষণ পরে মালাকুল মউত আসবে, পরিস্থিতি আরো জটিল, তবে আমরা আছি আপনার প্রোটেকশনে। আরো পরে আপনার রুটা বের করানোর জন্য সাকারাত শুরু হবে, পরিস্থিতি আরো জটিল, আমরা আছি। আবার সাকারাতের পরে আসবে গামারাত, পরিস্থিতি আরো জটিল হবে, আমরা আছি হেল্পিং এর জন্য। গামারাতের পরে হবে বালাগাতি তারাকি, পরিস্থিতি আরো জটিল হবে, আমরা আছি আপনাকে হেল্প করার জন্য। বালাগাতি তারাকির পরে আসবে বালাগাতিল হলকুম, আরো জটিল হবে সবগুলো। বলে এরপরে রুটা বের হবে, পরিস্থিতি আরো জটিল। এরপরে আসমানের পর আসমান অতিক্রম করে ইল্লিয়িন কিংবা সিজ্জিন যাইতে হবে, পরিস্থিতি আরো জটিল, আমরা কিন্তু সঙ্গে আছি। আবার নামবেন, পরিস্থিতি জটিল, আমরা সঙ্গে আছি। কবরে রুটা রাখা হবে, সওয়াল জবাব শুরু হয়ে যাবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রাজুল, পরিস্থিতি আরো ভয়ানক, আমরা সঙ্গে আছি। হবে কিয়ামত, পরিস্থিতি আরো ভয়ানক, আমরা সঙ্গে আছি। এরপরে হবে হাসর, পরিস্থিতি আরো ভয়ানক, আমরা সঙ্গে আছি। এইভাবে যাইতে যাইতে আপনি জান্নাত পর্যন্ত যাবেন, আপনার সঙ্গে আমরা আছি। জান্নাতে যাওয়ার পরে আমাদের সিনিয়র টিম, বলেন না, আমাদের সিনিয়র টিম আসবেন। ওনাদের সেই সিনিয়র টিমের হাতে আপনাকে বুঝাইয়া দেওয়ার পরে আপনার কাছ থেকে বিদায় নিব। এটা দরকার আছে নি? কার কার দরকার আছে? এই প্রোটেকশনটা দরকার আছে কার? আমরা যারা উপস্থিত, আমাদেরই দরকার না অন্যদেরও দরকার? এই এলাকা সবার দরকার আছে নি? তাহলে তো মোটামুটি এটারে এখানে এস্টাবলিশ করানোর দরকার। আল্লাহ আমাদের সকলকে আজকে এতটুকুই। এখন কাম রয়ে গেছে যে এটারে আপনি পড়বেন কিভাবে? খালি পড়লেই হবে না, পড়লেই হবে না, পড়লেই হবে না। একজনে আমার এই কথা কই আমার বয়ান শেষ, যে একজনে আমার কিছু হুজুর কবরে কয়টা প্রশ্ন, কি কি? মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রাজুল, জবাব কি? লিখে দেন। কি করবো? এমন মুখস্থকরণ করব, কথা কন না, এমন মুখস্থকরণ করব যে পিড়াইলো এটা যেন। কাজে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, মিশা কথা কইছি, কিন্তু মুখস্থ তো আছে। এটি কি আমি আকাম করলে কি আমার মুখস্থ ছুটে যাবো নাকি? তো এমন মুখস্থ করে তুই আল্লাহর বন্দা কইতে আছে, মুখস্থ করে রাখবা কই? দেমাগের মধ্যে দেমাগ যাইব নি এই জায়গায়?
পকেটে তো যাইব না। আপনি মালামাল চুরি করে আইন না ট্রাকে রাখছেন, ট্রাকেরা তো আপনার বাড়িতে যাওয়ান লাগবো, তো ট্রাকের চাক্কা নাই, বাড়িতে যাইব না, তো চুরি করে আইন না লাভ হইলো কি? চুরি করে আইন কি লাভ হইলো? আপনি নিতে পারতেছেন না তো। এইটাকে রুহের ভিতরে ঢুকাইতে হবে, কারণ দিমাগ যাবে না, শরীর যাবে না, পেট যাবে না, হাত যাবে না, চোখ যাবে না, কান যাবে না, খাতা কলম যাবে না, যাবে রুহ। যাবে কি? রুহ। দিমাগের মধ্যে বসানো সহজ, রুহের মধ্যে বসানো কঠিন। কারণ রুহ তো আপনার ধরাছোঁয়ার বাইরে, যেটা ধরাছোঁয়ার বাইরে এর মধ্যে ঢুকাইবেন কেমনে? ধরাছোঁয়ার ভিতরে হইলেন আপনি হাফেজ সাহেব, বলে ভালো করে পড়ো, কোরআন শরীফ মুখস্থ হয়ে যাবে, দিমাগে ঢুকে যাবে, এটা সহজ। কিন্তু এই 3 প্রশ্নের জবাব রুহের ভিতরে ঢুকানো কঠিন। আগামীতে আবার যখন দেখা হবে তখন বিষয়বস্তু আমার মনে করায় দিয়েন, বলে হুজুর যে আপনি কইছিলেন যে খানা এটা রুহের ভিতরে ঢুকাইতে হবে, শরীরের ভিতরে ঢুকানো তো সহজ, যে রুহের ভিতরে ঢুকানো এত সোজা নয়, এটা মানে অনেক ব্যাপার স্যাপার আছে। ওই নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার